পরিবারের বিতর্কিত নতুন বাণিজ্যিক উদ্যোগ ও ব্যবসায়িক মুনাফা। বন্ধুগণ, সম্প্রতি প্রকাশিত বার্ষিক আর্থিক বিবরণ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত বছরে ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং, রয়্যালিটি ফি এবং আবাসন খাতের বিনিয়োগ থেকে শত কোটি ডলার উপার্জন করেছেন। একই সময় তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল একটি নতুন বাণিজ্যিক সুবিধা চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে অর্থের বিনিময়ে প্ল্যাটফর্মকে পোস্টগুলোতে দ্রুত প্রবেশের সুযোগ বা অ্যাক্সেস পাওয়া যাবে। ট্রাম্পের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এই অস্বাভাবিক আর্থিক লাভজনকতা এবং নজিরবিহীন ব্যবসায়িক মডেল বিশ্বজুড়ে নতুন করে স্বার্থের সংঘাত ও ব্যবসায়িক নীতিশাস্ত্র নিয়ে জোরালো বিতর্কের জন্ম দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রুথ সোশ্যালের প্রস্তাবিত নতুন অ্যালগোরিদম সুবিধাটি। বিশেষ করে ট্রাম্প যখন কোনো তালিকাভুক্ত বা পাবলিকলি ট্রেডেড কোম্পানি সম্পর্কে পোস্ট করবেন, তখনই উচ্চমূল্য পরিশোধকারী ব্যবহারকারীরা সেই পোস্টগুলো অন্যান্যদের চেয়ে দ্রুত দেখতে পাবেন। আর্থিক বাজারে যেখানে কয়েক মিলিয়ন বা কয়েক অনুমিলি সেকেন্ডের পার্থক্যে কোটি কোটি ডলারের হেরফের হতে পারে, সেখানে এই হাই স্পিড বা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং সুবিধা ব্যবসায়িক নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে। কোনো সাবেক বা বর্তমান বা সম্ভাব্য রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া মন্তব্যকে পুঁজি করে কেবল নির্দিষ্ট একদল বিনিয়োগকারীকে উচ্চ মূল্যে আগাম তথ্য সুবিধা দেওয়ার প্রক্রিয়াটি পুঁজিবাজারের জন্য এবং তার নিয়মাবলী ও স্বচ্ছতাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলে দেবে। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সংশ্লিষ্ট ইনভেস্টমেন্ট ফার্ম 1789 ক্যাপিটালের উপার্জন বৃদ্ধি পাওয়ার বিষয়টি সার্বিক বিতর্ককে আরও বেগবান করেছে। যেসব প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কিন কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি বা ব্যবসায়িকভাবে পরিচালনা করছে, সেগুলোতে বিনিয়োগ করে এই ফার্মের মুনাফা অর্জনের হার নাটকীয়ভাবে বেড়েছে। সরকারের সাথে ব্যবসায়িক সংস্থার জড়িত হওয়া বা প্রেসিডেন্ট পরিবারের সরাসরি পরোক্ষ আর্থিক স্বার্থযুক্ত থাকাটা গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে এক বড় প্রশ্নবোধক হিসেবে চিহ্ন তুলে ধরে। সামগ্রিকভাবে ট্রাম্পের উচ্চ ক্রিপ্টো ও রিয়েল এস্টেট আয়, ট্রুথ সোশ্যালের তথ্যের বাণিজ্যিকীকরণ এবং স্বজনদের সরকারি খাত নির্ভর বিনিয়োগের এই সংমিশ্রণ কেবল ব্যক্তিগত অর্থ উপার্জনের বিষয়টি প্রকাশ করে না, বরং তা ক্ষমতা, সামাজিক গণমাধ্যম ও বিশ্ব অর্থনীতির এক বিপজ্জনক মোড়কে উপস্থাপন করে। আর্থিক স্বচ্ছতা এবং শেয়ার বাজারের নীতি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের নিরপেক্ষতা বজায় রাখার তাগিদে এসব বাণিজ্যিক কাঠামোর ওপর কড়া নজরদারি হয়তো অত্যন্ত আবশ্যক হতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।